চারিদিকে শুধু চাকরিজীবীদের বুক ভাঙা হতাশা, কান্না, হাহাকার। শুধুমাত্র 25,752 জনের জীবন জীবিকা হারা হয়নি, তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি পরিবার। তাই এই প্রসঙ্গে একাধিক প্রশ্ন জেগে উঠেছে চাকরি প্রার্থীদের মনে। প্রথম প্রশ্ন, কাদেরকে টাকা ফেরত দিতে হবে আর কাদেরকে দিতে হবে না? এর উত্তরে বলি, যারা দাগি অযোগ্য তাদেরকে টাকা সুদ সমেত ফেরত দিতে হবে, আর এদের বাদে বাকি প্রার্থীদের চাকরি চলে গেলেও টাকা ফেরত দিতে হবে না। দ্বিতীয় প্রশ্ন, কারা পরীক্ষায় বসতে পারবে আর কারা পারবে না? উত্তরটা হলো, দাগি অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, বাকিরা বসতে পারবে। তবে এই পরীক্ষায় শুধুমাত্র 2016 সালের প্যানেলের সমস্ত পরীক্ষার্থীরা বসতে পারবে, নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেট বসতে পারবে না। তৃতীয় প্রশ্ন, সকলকে কি বয়সের ছাড় দেওয়া হবে? এর উত্তরে বলি, এটা আলোচনা সাপেক্ষ, সকলকে বয়সের ছাড় দেওয়া হতে পারে। চতুর্থ প্রশ্ন, কারা পুরনো চাকরিতে চলে যেতে পারেন? এক্ষেত্রে উত্তরটা হলো, যারা সরকারি যে কোনো দপ্তর থেকে চাকরি ছেড়ে শিক্ষকতার চাকরি করেছেন তারা আগামী 3 মাসের মধ্যে অ্যাপ্লাই করে পুরনো চাকরিতে চলে যেতে পারেন। পঞ্চম প্রশ্ন, এই রায়কে কি চ্যালেঞ্জ করা যাবে? এর উত্তরে বলি, না।